एवरीवन वेलकम टू स्टाडी वर्क। आमी मधुश्री। তোমরা যারা আমাদের চ্যানেলকে নতুন দেখছো তাদের বলে রাখি আমরা এখানে কমার্স স্ট্রিম রিলেটেড বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি। তোমরা যারা বোর্ড এক্সাম আর বিকম গ্র্যাজুয়েশনের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা আমাদের চ্যানেলকে ফলো করতে পারো। আমরা অলরেডি 11 এর ক্লাস স্টার্ট করে দিয়েছি, এবার মনে হলো যে 12 এরও কিছু চ্যাপ্টার করানো যেতে পারে। তো চলো ক্লাস 12 এর যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে অ্যাকাউন্টেন্সি, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পার্টনারশিপ, সেটা আজকে স্টার্ট করা যাক। আমরা জানি বিজনেস সাধারণত তিন রকমের হয়। একটা হচ্ছে প্রপাইটারশিপ বিজনেস বা এক মালিকানা কারবার, পার্টনারশিপ বিজনেস বা অংশীদারি কারবার, আর জয়েন্ট স্টক কোম্পানি বা যৌথ মূলধনী কারবার বা কোম্পানি। ঠিক আছে, তার মধ্যে সেকেন্ড যে কারবারটার কথা বললাম সেটা হচ্ছে পার্টনারশিপ ফার্ম বা পার্টনারশিপ বিজনেস বা অংশীদারি কারবার। এইটার ইন্ট্রোডাকশন যে পার্টটা সেটা রয়েছে 12 এর ফার্স্ট চ্যাপ্টারে। ঠিক আছে, সেই চ্যাপ্টারে যাওয়ার আগে আমাদের কতগুলো বেসিক টার্মের মানে জানতে হবে, যে এগুলো কাকে বলে, তবেই আমরা সেই চ্যাপ্টারটার ভিতরে ঢুকতে পারবো। প্রথমেই কি রয়েছে? পার্টনারশিপ। পার্টনারশিপ কাকে বলে? যেহেতু আমরা পার্টনারশিপ কারবার পড়তে যাচ্ছি, পার্টনারশিপ ফার্ম পড়তে যাচ্ছি, সেই জন্য প্রথমেই আগে জানতে হবে পার্টনারশিপ জিনিসটা কি, তারপরে জানতে হবে পার্টনারশিপ ফার্ম কি, পার্টনার কি, আর পার্টনারশিপ ডিড কি। ঠিক আছে, পার্টনারশিপ জিনিসটা কি? যখন দুই বা তার বেশি মানুষ একসাথে মিলে একটা কারবার গঠন করার চিন্তা ভাবনা করে, তখন তাদের এই যে সম্পর্ক, মানে দুজন বা তার বেশি লোক মিলে যে কারবারটা গঠন করছে, এইভাবে গঠন করাটাকে বলা হচ্ছে পার্টনারশিপ। ঠিক আছে, এবার এইভাবে তারা যে কারবারটা গঠন করলো সেই কারবারটাকে বলা হচ্ছে পার্টনারশিপ ফার্ম। ঠিক আছে, পার্টনারশিপ আর পার্টনারশিপ ফার্ম কিন্তু একটু আলাদা। পার্টনারশিপ কাকে বলছে? এই যে রিলেশনটা তাদের মধ্যে তৈরি হচ্ছে, দুই বা তার বেশি লোক মিলে এই যে ফার্মটা গঠন করবে ভাবছে, তাদের মধ্যে এই যে রিলেশনটা তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে পার্টনারশিপ। আর তারা এই রিলেশনটার মাধ্যমে যে কারবারটা গঠন করছে সেটাকে বলা হচ্ছে পার্টনারশিপ ফার্ম বা পার্টনারশিপ বিজনেস। এবার এই যে দুই বা তার বেশি ব্যক্তি, এই ব্যক্তিদের বলা হচ্ছে পার্টনার, তাদেরকে কারবারের অংশীদার বা পার্টনার বলা হচ্ছে। ঠিক আছে, এবার পার্টনারশিপ, তাহলে এই তিনটে বোঝা গেল, পার্টনারশিপ, পার্টনারশিপ ফার্ম আর পার্টনার। এবার হচ্ছে পার্টনারশিপ ডিড কাকে বলে? ডিড মানে হচ্ছে চুক্তি। ওরা কি করে, বা দুই বা তার বেশি যে ব্যক্তি পার্টনারশিপ ফার্মটা তৈরি করবে, ওরা নিজেদের মধ্যে একটা চুক্তি করে নেয়, লিখিত চুক্তি করে নেয়। সেই চুক্তিতে ওদের যাবতীয় জিনিস লেখা থাকে। ওরা কারবার থেকে কত অংশ প্রফিট পাবে, কত মূলধন দেবে, সেই মূলধনের ওপর কতটা সুদ পাবে, এই সমস্ত কিছু পার্টনারশিপ ডিডে উল্লেখ করা থাকে। এই ডিডটা যদি না হয় তাহলে কিন্তু পার্টনারশিপটার কোনো ভ্যালুই থাকে না। পার্টনারশিপ ডিড হচ্ছে একটা খুব বড় বৈশিষ্ট্য এই পার্টনারশিপ ফার্মের। ঠিক আছে, পার্টনারশিপ ডিড তাহলে কি হলো? দুই বা তার বেশি ব্যক্তি যখন নিজেদের মধ্যে একটা চুক্তি করে নেয় কারবার গঠন করার জন্য, এবং তাতে তাদের কারবার থেকে যা যা পাবে এবং কারবারকে যা যা দেবে, এই যাবতীয় জিনিস উল্লেখ করা থাকে, তখন সেটাকেই বলা হচ্ছে, সেই লিখিত চুক্তিটাকেই বলা হচ্ছে পার্টনারশিপ ডিড বা অংশীদারি চুক্তিপত্র। ঠিক আছে, এবার চলো নেক্সট আমরা যে জিনিসগুলো দেখবো সেটা দেখি। এবার এই চ্যাপ্টারটাতে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এবার এই প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা কি? 11 এ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করা হয়েছিল। এই প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা হচ্ছে প্রফিট এন্ড লসেরই এক্সটেন্ডেড পার্ট। প্রফিট এন্ড লস যেখানে শেষ হয়, প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট তারপরে শুরু হয়। এবার এই প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা কিন্তু শুধুমাত্র পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেই করা হয়। এখানে কিছু কিছু জিনিস কনসিডার করা হয়। কনসিডার করার পর এমন একটা প্রফিট বের করা হয় যেটা থেকে আবার এই যে পার্টনাররা রয়েছে এই পার্টনাররা তাদের প্রফিটের অংশটা ভাগ করে নেয়। ঠিক আছে, সেটাই যাবার আগে আমরা দেখি এই যে প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটাতে কি কি জিনিস কনসিডার করা হয় এবং কখন কনসিডার করা হয়, কখন কনসিডার করা হয় না, এই সমস্ত কিছু দেখব। আমি একটু আগে বললাম যে পার্টনারশিপ ডিড, পার্টনারশিপ ডিডে কিন্তু সবকিছু উল্লেখ করা থাকে, পার্টনাররা কি কি পাবে, কারবার থেকে কারবারে আবার কি কি দেবে, এই সমস্ত কিছু কিন্তু পার্টনারশিপ ডিডে উল্লেখ করা থাকে। এবার প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টেই কিন্তু এই ডিডটা মেনে তবে তৈরি করা হয়। ঠিক আছে,
এবার আমি কয়েকটা আইটেমস এর নাম লিখছি, এই সমস্ত আইটেমস গুলোই প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে কনসিডার করা হয়। চলো সেগুলো দেখে নিই এবং সেগুলোর সম্বন্ধে কি কি রুল আছে সেটাও জেনে নিই। তো প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট করতে গিয়ে যে সমস্ত জিনিসগুলো কনসিডার করতে হয় সেগুলো আমি লিখেছি, সেগুলো এক এক করে দেখি। প্রথমেই রয়েছে স্যালারি, কমিশন, বোনাস। স্যালারি অথবা কমিশন অথবা বোনাস, এই তিনটে জিনিস একই রকম জিনিস হিসাবে ট্রিট করা হয়। পার্টনারশিপ ডিডেতে যদি এই সমস্ত জিনিসগুলোর কথা উল্লেখ থাকে তবেই একটা পার্টনার সেই জিনিসগুলো কারবারের থেকে নিতে পারে বা কারবারকে দিতে পারে। যদি উল্লেখ না থাকে তাহলে কিন্তু সে সেই জিনিসটা কারবার থেকে পায়ও না বা দেয়ও না। ঠিক আছে, সেই জিনিসগুলোর মধ্যে কি কি রয়েছে সেটা দেখছি। প্রথমেই রয়েছে স্যালারি, কমিশন আর বোনাস, এই তিনটে জিনিসকে একই রকম জিনিস হিসেবে ট্রিট করা হয়েছে। পার্টনারশিপ অ্যাক্ট, ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট অ্যাক্টের আন্ডার সেকশন 13A তে বলা রয়েছে, 13 সাবসেকশন A তে বলা রয়েছে পার্টনারশিপ ডিডেতে যদি কোনো পার্টনারের স্যালারি, কমিশন বা বোনাস কত কত সে নেবে সেটা উল্লেখ থাকে তবেই প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে স্যালারি, কমিশন বা বোনাসটাকে কনসিডার করা হবে। ঠিক আছে, পার্টনারশিপ ডিডে যদি কোনো রকম স্যালারি, কমিশন বা বোনাসের কথা উল্লেখ না থাকে তাহলে কিন্তু কোনো পার্টনার এই তিনটে জিনিস পাবে না। ঠিক আছে, পার্টনারশিপ ডিড আগেই বলেছি যে তাদের নিজেদের মধ্যে একটা চুক্তি করে নেওয়া যে তুমি এতটা পাবে, আমি এতটা পাবো, এরকম ভাবে একটা চুক্তি করে নেওয়া। যদি সেই চুক্তিতে উল্লেখ না থাকে এই তিনটে জিনিসের কথা তাহলে কিন্তু এই তিনটে জিনিস তারা পাবে না। সেকেন্ড কি বলেছে, শেয়ার অফ প্রফিট অর লস, এটা বলা হয়েছে আন্ডার সেকশন 13B তে। এটাও বলা হয়েছে পার্টনারশিপ ডিডেতে উল্লেখ থাকতে হবে যে তারা কারবারের যে প্রফিটটা হবে সেটা কোন রেশিওতে ভাগ করবে নিজেদের মধ্যে। ধরো আমি সে বললাম তিনজন পার্টনার আছে, তিনজন পার্টনার বলল ইকুয়ালি ভাগ করবে। ধরো পার্টনারশিপ ডিডে লেখা আছে যে যা প্রফিট হবে সেটা আমরা ইকুয়ালি নিজেদের মধ্যে ভাগ করে নেব, তার মানে 1:1:1 এই রেশিওতে ওরা নিজেদের মধ্যে ভাগ করবে। এছাড়া কি হতে পারে, এরকম বলতে পারে যে আমরা যতটা ক্যাপিটাল দিয়েছি তার রেশিওতে আমরা নেব। ঠিক আছে, এরকমও হতে পারে, একটা আলাদা রেশিওই বলা আছে। ধরো আমি বললাম সে 3:2:1 এরকম একটা রেশিওই বলা আছে, তাহলে এই রেশিওতেই কিন্তু ওরা প্রফিট এন্ড লস মানে প্রফিট এন্ড লস যাই হোক সেটা পাবে। ঠিক আছে, এবার যদি কোন রকম রেশিওর উল্লেখ করা না থাকে তারা শেয়ার অফ প্রফিট বা লস কিভাবে পাবে সেই জিনিসটা যদি পার্টনারশিপ ডিডেতে উল্লেখ করা না থাকে তাহলে কিন্তু তারা কোন রকম শেয়ার অফ প্রফিট বা লস পায় না। ঠিক আছে, প্রফিট বা লসের কোন রকম শেয়ার তারা পায় না। এবার থার্ডলি কি বলেছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল মানে হচ্ছে পার্টনাররা কারবারটা শুরু করার জন্য তো কারবারে কিছু ইন্ট্রোডিউস করবে, সেটাকে ক্যাপিটাল বলা হয়। এই যে ক্যাপিটালটা, এই ক্যাপিটালটাও তো বিজনেসের কাছে ওরা দিয়েছে, তার মানে বিজনেসের কিছু দায় থাকে তাদেরকে একটা কিছু দেওয়ার। বিজনেস যখন তাদের থেকে ক্যাপিটালটা নিয়েছে তখন বিজনেস তাদেরকে সেই ক্যাপিটালটার উপর ইন্টারেস্ট দেবে, মানে এই ইন্টারেস্টটা কিন্তু বিজনেসের কাছে এক্সপেন্স। এই ইন্টারেস্টটা কিন্তু বিজনেসের দেওয়া উচিত, যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ওরা যে ক্যাপিটালটা দিয়েছে সেটার উপর বিজনেস ওদেরকে ইন্টারেস্ট দেবে। এবার পার্টনারশিপ ডিডেতে যদি ইন্টারেস্ট অন ক্যাপিটালের কথা উল্লেখ করা থাকে যে ওরা যে ক্যাপিটালটা দিয়েছে তার উপর এত পার্সেন্ট হারে ইন্টারেস্ট দেওয়া হবে, যদি উল্লেখ করা থাকে তবেই তারা ইন্টারেস্ট অন ক্যাপিটালটা পাবে, আর যদি উল্লেখ করা না থাকে তাহলে কিন্তু তারা ইন্টারেস্ট অন ক্যাপিটালটা পাবে না, তখন আমরা সেটাকে প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে কনসিডারও করব না। ফোর্থলি কি বলেছে, ইন্টারেস্ট অন পার্টনার্স লোন। এটার মানে কি, এটার মানে হচ্ছে কোনো পার্টনার বিজনেসকে লোন দিয়েছে, হতেই পারে, সেই ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে পার্টনারশিপ ডিডে উল্লেখ থাকুক বা না থাকুক বিজনেসকে কিন্তু পার্টনারকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট দিতেই হবে। সেইটার রেট একদম ফিক্সড করা আছে, সেটা হচ্ছে 6%। ঠিক আছে, 6% পার অ্যানাম। যদি পার্টনারশিপ ডিডে উল্লেখ নাও থাকে যে ইন্টারেস্টের লোনের উপর ইন্টারেস্ট দেওয়ার কথা, পার্টনার যে লোনটা বিজনেসকে দিয়েছে, সেটার উপর ইন্টারেস্ট পে করার কথা যদি উল্লেখ নাও থাকে পার্টনারশিপ ডিডে, তাও কিন্তু পার্টনার ইন্টারেস্ট পেয়ে থাকে, কত পেয়ে থাকে, 6% পার অ্যানাম। ঠিক আছে, এরপর লাস্টলি কি বলেছে, ইন্টারেস্ট অন ড্রয়িংস। ইন্টারেস্ট অন ড্রয়িংস মানে হচ্ছে পার্টনাররা কারবার থেকে কিছুটা টাকা তুলে নিচ্ছে, মানে তাদেরকে একটা ইন্টারেস্ট দিতে হবে। আমরা ব্যাংক থেকে যদি
বেশি টাকা তুলে নিই তাহলে ব্যাংকেও ইন্টারেস্ট পে করতে হয় আমাকে ব্যাংকে ইন্টারেস্ট পে করতে হয়। সেরকমই কারবার থেকে আমি টাকা তুলে নিচ্ছি মানে কারবারকেও আমাকে ইন্টারেস্ট পে করতে হবে। যেরকম লোন নেওয়া হয়, আর ধরো এটা কারবার থেকে আমরা লোন নিচ্ছি, তার মানে কি শুধু শুধু তো লোনটা নেবো না, সেই জন্য কারবারের কাছে কিছু ইন্টারেস্টও পে করব। এবার এই বিষয়েও যদি কোনো উল্লেখ না থাকে পার্টনারশিপ ডিডে, তাহলে কিন্তু আমরা এই ইন্টারেস্টটাকেও কনসিডার করব না। কোনো রকম ইন্টারেস্ট অন ড্রয়িংস পার্টনাররা কারবারকে পে করবে না। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো মোটামুটি এইগুলোই কনসিডার করা হয়। এর থেকে বাইরে আরেকটা জিনিস কনসিডার করা হয়, সেটার মধ্যে পার্টনারদের কোনো ইনভলভমেন্ট নেই, সেটা সেই জন্য পার্টনারশিপ ডিডেও আসে না। সেটা হচ্ছে জেনারেল রিজার্ভে অ্যামাউন্ট ট্রান্সফার করা। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আরেকবার আমরা দেখে নিই। এই যে সমস্ত জিনিসগুলো রয়েছে 1, 2, 3 আর 5, এই চারটে জিনিস যদি পার্টনারশিপ ডিডে এই চারটে জিনিস সম্বন্ধে কোনো কিছু উল্লেখ করা থাকে তবেই আমরা সেটাকে কনসিডার করব। যতটা উল্লেখ করা থাকবে ততটাই কনসিডার করব, আর যদি উল্লেখ করা না থাকে তাহলে আমরা কনসিডার করব না। আর শুধুমাত্র এই যে টপিকটা ইন্টারেস্ট অন পার্টনার্স লোন, এই টপিকটা সম্বন্ধে কোনো কিছু যদি উল্লেখ করা থাকে বা না থাকে তাহলে আমরা 6% পার অ্যানাম ইন্টারেস্ট অন লোন পে করতে হবে বিজনেসকে। ঠিক আছে, এবার ধরো উল্লেখ করা আছে যে এটা 8% পে করতে হবে, পার্টনারশিপ ডিডে বলা আছে, তখন কিন্তু আমরা 8%ই পে করব। যদি কিছু বলা না থাকে তখন আমরা 6% পে করব। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি এটাই বললাম যে ইন্ট্রোডাকশন টু পার্টনারশিপ জিনিসটার কিছু কনসেপ্ট আর এই কয়েকটা টপিক, যে টপিকগুলো পরে আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। অঙ্কটা হচ্ছে পুরোটাই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট তৈরি করা নিয়ে, যেখানে আমরা এই সমস্ত টপিকগুলো কনসিডার করব। সেই জন্য আজকের ভিডিওতে বলে দিলাম যে এই টপিকগুলো কখন কনসিডার করা হয় আর কখন কনসিডার করা হয় না। পরের ভিডিওটাতে আমরা অঙ্কের সাহায্যে এই জিনিসগুলোকে ক্লিয়ার করব। ঠিক আছে, চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।